পারতো না, কিন্তু এই ভক্ত পরিবারে অতনু মন্ডল দাদা ভাই তার সন্তানকে তার সন্তান জন্মগ্রহণ করেছে কৃষ্ণ ভক্ত। তাই এত এত পরিবার থাকতে কিন্তু আজকে এমন একটা পরিবার জন্মগ্রহণ করেছে যে এই পরিবারে আজকে দেখুন কত ভক্ত সেবা করেছে, কত মহৎ অনুষ্ঠান করেছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন ওই ছেলে যেন কৃষ্ণ প্রেমে যেন মতে থাকে এবং সারা বছর সারা জীবন যেন কৃষ্ণ কৃষ্ণ বলে সারা জীবনটা থাকতে পারে। কারণ কৃষ্ণ ছাড়া আমাদের গতি নাই। কারণ হচ্ছে আমাদের দেহে আছে যে প্রাণ, প্রাণ ভরে পেয়ে যাবো মধুর হরি নাম। দেহ থাকতে কৃষ্ণ নাম বলো, কিন্তু একটা কথা আছে না, সময় চলিয়া যায় নদীর স্রোতে প্রায়, যে জন না বোঝে দিক শত দিক, দেওয়ালের সোনার ঘড়ি বলেছে ঠিক 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 ঠিক। কেন এখন আপনার রূপ আছে, যৌবন আছে, এখন হরি কথা কৃষ্ণ কথা বলতে পারবে, কিন্তু যখন আপনার রূপ যৌবন চলে যাবে, বিছানা সজ্জা হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, শত চেষ্টা করলেও হরি কথা কৃষ্ণ কথা বলতেও পারবে না। এই জন্য বলি এখন রূপ আছে, যৌবন আছে, হরি কথা বলতে হবে, পরে শত চেষ্টা করলে আমরা পারবো না। তাই তো সেগুলো তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই দেহ ছিল শ্মশানের সমান, এই গুরু এসে মন্ত্র দিয়ে করেছে ফুল বাগান। এই বাগানে আমার গোবিন্দের সেবা করতে পারবো। যতদিন না হচ্ছে আমাদের গোবিন্দের সেবা, গুরু সেবা, ততদিন আমাদের গোবিন্দের সেবা করতে পারবো না। গুরুদেবের সেবা করতে হবে, গুরুদেবের দীক্ষা নিতে হবে, গলায় তিলমালা করতে হবে, তবে যে ভগবানের সেবা করতে হবে। তাই তো তাই আমরা যখন সংসারে এসেছি, কি কেউ বলতে পারবে, বুকে হাতে বলতে পারবে যে আমি সুখী? কেউ বলতে পারবে না। সংসারে এসেছি শুধু বলছি, ছেলে পুলে বলছে আমার, গাড়ি বাড়ি আমার, টাকা পয়সা আমার, জমি গাড়ি সব আমার, কিন্তু সঙ্গে এসেছি একা, সঙ্গে যেতে হবে একা, আর কেউ সঙ্গে যাবে না। সংসারে শুধু যতই কিছু করে দিলে ছেলে পুলের জন্য, তবু তুমি শান্তি নাই। সবসময় বলছো হে গো প্রভু, আমাকে যখন জন্মগ্রহণ করেছো দিয়েছো, এইবারে তুমি আমায় নিয়ে নাও। আমি সংসারে ঝামেলা রইতে পারছি না, সহ্য করতে পারছি না। তাই আমি আমার প্রভুকে বলি, ও গো প্রভু, আমাকে তো তাড়াতাড়ি নিয়ে নাও, আমিও সংসারে আর জ্বালা সহ্য করতে পারি না। তাই আমার সাহায্য গেছে, আমি আবার বিয়ে করব, যে বিয়ে টাকা পয়সা গাড়ি বাড়ি সোনাদানা কিচ্ছু যাবে না, সঙ্গে যাবে শুধু চারজন কানে করে নিয়ে বলবে, কি বলবে গো, বলো হরি হরি বল। আর কি যাবে গো, সঙ্গে ঢাকঢোল যাবে, এগুলো কিছু যাবে না, শুধু যাবে কি গো, খোল করতাল আর হরি নাম। তাই তো মহাজন আমায় বলেছে, দিদি গো তুমি আমার বিয়ে করো, যে বিয়ে শ্মশানে চলে গেলে, এই দেহ থেকে প্রাণ পাখি চলে গেলে আর জীবনে ফিরে আসে না, তার চেয়ে অনেক ভালো। তাই আমিও মনে ভাবেছি আমি আজ সেই বিয়ে করবো গো। তাই তো আমি মনে ভাবি, ও আমার সাধ হয়েছে, ও আমার সাধ হয়েছে, করবো আবার বিয়ে। ও গো কাঁসার ঘন্টা ন, ঢাক ঢোল ন, খোল করো তার সঙ্গে তো নিয়ে, ও হো খোল করো তার সঙ্গে তো নিয়ে। আমার সাধ হয়েছে, করবো আবার বিয়ে। কাঁসার ঘন্টা নয়, ঢাক ঢোল নয়,
জন্য রইবে আমার নিঠুর জীব থাকবে না জীবন গলায় আমি পড়বো মারা কপালের জন্য রইবে আমার নিঠুর জীব থাকবে না জীবন পরে যাত্রী যাবে সবাই পরে যাত্রী যাবে সবাই আমার সাধ হয়েছি করবো আবার বিয়ে কাঁচার ঘন্টা নয় আগ ঢোল নয় ঢোল তোরা তাহলে সঙ্গে দেখি ও ঢোল তোরা তাহলে সঙ্গে দেখি যাবার বেলায় কাঁদবে যে স্বজন পড়ে রবে গাড়ি বাড়ি উপার্জিত ধন শ্বশুর বাড়ি যাবার বেলায় কাঁদবে যে স্বজন পড়ে রবে গাড়ি বাড়ি উপার্জিত ধন শেষের বেলায় বিদায় দিবে শেষের বেলায় বিদায় দিবে গোবর ছড়া দিয়ে সাধ হয়েছে আমার সাধ হয়েছে করবো আবার বিয়ে কাঁচার ঘন্টা নয় আগ ঢোল নয় ঢোল করে তাহলে সঙ্গে দেখি ও ঢোল করে তাহলে সঙ্গে দেখি পন পাবনি চল বসে চিতায় মনে মনে খাবো সেদিন দিন পলাশ পাতা পিতা মাতা কর্ম কি গো একটা ছেলেকে মানুষ করতে হলে নিজেকে না খেয়ে ছেলেকে মানুষ করে লেখাপড়া উচ্চশিক্ষা শিক্ষিত করে সেই ছেলে যখন চাকরি পেয়ে গেল বিদেশ চলে গেল একটা ভালো মেয়ে দেখে বিবাহ করলো কিন্তু জানেন মা যে ছেলেটা তোমাকে এত কষ্ট করে মানুষ করলো সেই বাবা মাকে ঘুরে একবার তাকালো কেমন আছে কি খাচ্ছে কি পড়ে আছে সেই জমা খরচ কোনো করে না শুধু বলুন বৌরি আজ কি লাগবে কি খাবে তখন পয়সা বেরিয়ে যায় এই মাটা কেমন আছে কি খাচ্ছে সেই সব জমা খরচ করছে না শুনেছে যখন মা মারা গেছে ছেলে বিদেশ থেকে এসে পাড়ার প্রতিবেশীদের সবাইকে নিমন্ত্রণ করে বলছে যে আমার মা মারা গেছে আজ তোমাদের খাবারের নিমন্ত্রণ তাই তো মহাজন বলেছে অষ্টকরি পন পাবনি চল বসেছি তাই মনে জীবনে খাবো সেদিন পলাশ পাতায় অষ্টকরি পন পাবনি চল বসেছি তাই মনে বলে খাবো সেদিন পলাশ পাতায় আনন্দ হবে বাবলীলা আনন্দ হবে বাবলীলা পঞ্চভূতে গিয়ে সাধু হয়েছে আমার সাধু হয়েছে করবো আবার বিয়ে কাঁচার ঘন্টা নয় আগে ঢোল নয় ঢোল করে তার সঙ্গে নিয়ে ও 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 লা 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 ও একটু প্রভুকে কথা দিয়েছে কোথায় যেতে হবে এই যাবর নগরী কি গো আপনারা সবাই যাবে তো আমার সাথে যেখানে আমার শ্রীমতী রাধারানী রয়েছে রাধারানীকে আনলে গোবিন্দের কৃপা পাবো কি গো তার আগে কৃষ্ণকে ডাকলে আমার কৃপা পাবো না দর্শন পাবো তার আগে হবে না তার আগে রাখতে হবে কোথায় আমার রাধারানীকে তাই রাধারানীকে ডাকতে হলে আমায় কোথায় যেতে হবে ওই যাবর নগরী তোমরা যখন সবাই যাবে বলেছো আর আমার চিন্তা নেই ঠিক আছে তাই আমাকে যেতে হবে কোথায় ওই লাঠি ঠুকতে ঠুকতে দিতে হবে জটিল আর ভবনে ওগো লাঠি কুড়ি কুড়ি ওগো চলে বড়াই বুড়ি ওই জটিলার মন্দিরে মাঝে
জটিলা রাগিরারে আরে এমন সময় কুটিলা দেখিয়া, এমন সময় কুটিলা দেখিয়া ডাকিছি যে তারু মা, ডাকিছি যে তারু মা। এসো ইসো মা দেখিবে এসো, এসো এসো মা দেখিবে এসো, এসো এসো মা দেখিবে এসো, এসো এসো মা দেখিবে এসো। ওই দাদেরকে তারাই রয়েছে, এসো এসো মা দেখিবে এসো, তারে থেকে তারাই আছে, এসো এসো মা দেখিবে এসো। অনেক দিনের চেনা হবে, হাতে কানে নাটি রয়েছে, এসো এসো দেখবে এসো, সাদা শাড়ি পরে আছে, এসো এসো মা দেখবে এসো, তার চুল সব পেকে গেছে, এসো এসো মা দেখবে এসো। আমার বারোটা বেজে গেছে, তোমার দেখবে, আমার বারোটা বেজে গেছে, এসো এসো মা দেখবে এসো। ওরে বাপা বাপা, এই তো দেখতে দেখতে এই চলতে চলতে অনেকটা পথ এসে গেছি, কিন্তু আমার পড়ামুখী বোনের বাড়িটা কোথায়? তো অনেকদিন পরে এসেছি, তো তা আগে ছিল রাস্তাঘাট কাঁচা আর তাল পাতা কুড়ে ঘরে মামে থাকতো, আজ দেখেছি চারিদিকে শুধু পাকার বাড়ি বানিয়েছে, চারিদিকে ঢালাই রাস্তা হয়েছে। কিন্তু আমাকে ডাকতে হবে, পোড়ামুখী এরা ঘরের মধ্যে কি করবে। বলি ও জটিল, দেখেছো দেখেছো এই জাবরনগর সবাই শুনতে পেলো, কিন্তু আমার পোড়ামুখী বোনটাই শুনতে পেলো না, কারণ ওরা হচ্ছে শ্যামা মায়ের ভক্ত। ওদেরকে একটু শ্যামা মায়ের গান শোনালে যদি ওরা খুশি হতে বাড়িতে ফিরে আসবে নাকি। তাই একবার আমি আমার ওরা শ্যামা মার বাড়িতে রয়েছি, ওরা একটু শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে দিই, তারপর আমি চটিলার ভবনে ঢুকে যাব। আর জনমে আমি জবাব এই মিনতি শ্যামা, মায়ের চরণ পাব ধন্য হব, আর আমি কাঁদব না মাগো, আর আমি কাঁদব না। হরি জনমে জবা এই মিনতি শ্যামা, মায়ের শরণ পাব ধন্য হব, আর আমি কাঁদিব না মা
আমি মানবো না। হরি জনমে জবা এই মিনতি চরণ পাব ধন্য হব হরি রাজিব না মা হরি আমি রাজিব না মানুষ হয়ে জনমনি লাভ হলো বলো আমার, তাই তো আমি শরণ নিলাম বনে রাঙা জবা। মানুষ হয়ে কি লাভ হলো বলো আমার, তাই তো আমি নিলাম শরণ বনের রাঙা জবা। তাই জাগি জবা হব, আমার তাই জাগে জবা হব, তাই জাগে জবা হব। আমার তাই জাগে জবা হব। আর আমি কিছু চাই না মাগো, আর আমি মানবো না। হরি জনমে জবা হব এই মিনতি সেবা চরণ পাব ধন্য হব হরি কাঁদিব না মা হরি কাঁদিব না হরি জনমে জবা হব। এই মিনতি জয় শ্যামা কি, জয় শ্যামা কি, শ্রীগুতাই গৌর প্রমানন্দে হরি বল বলিয়া জটিলে। বলি ও মা কোকেলে, আরে বাইরে গিয়ে দেখ তো কে আমার নাম ধরে ডাকছে। আমি যাব না, কেন রে? আমি এখন সিরিয়াল দেখতে বসেছি। এই সময় কি সিরিয়াল দেখতে বসে? যা বাইরে যা। যাব, হ্যাঁ যা বাইরে যা, কি দেখ। বিকালে খাঁচি চকলেট দিবে বলে, তাহলে যাব। আচ্ছা চেষ্টা করব, আগে বাইরে গিয়ে দেখ কে এসছে। বলি কে ডাকো গো, কে ডাকো? আরে আমি রে আমি। তুমি কোন পাড়ার আমিন? এটা কোন পাড়া জানিস? কোন পাড়া? আমি যে পাড়া এসেছি সেটা হচ্ছে এটা জামনগরের পাড়া। তাই নাকি? হ্যাঁ, তাহলে তুই যে আমাকে দূর থেকে কে কে বলছিস, ওই ঘরের মধ্যে ডাকাডাকি না করে পোড়া মুখে একবার বাইরে এসে দেখ কে এসেছে। তাহলে তুমি দাঁড়াও, আমি গেটটা খুলি। হ্যাঁ, গেট খুলবি কি দরজা খুল? বলি কে ডাকো গো, কে ডাকছো গো? বলি আমি রে, আমি আমি। দেখেছো এদের বাড়িতে আমি ডাকাডাকি করছি এই আর করে আমার করে ধাক্কা মারলো। ছিঁড়ে এসে জানো, আজকে আবার নতুন গল্লি আছে। কি বলে? হ্যাঁ হ্যাঁ গো, হায় হ্যালো, মোর সংসারে তো ওগুলা চলে, আর কিচ্ছু নয়। খালি রঙের রঙা শাড়ি পরে মরু কেন হলো? তা আমি যুবতী আছি, আমি পরবনি কবে পরব? গেলে পরব। সে কথা ভালো কথা, কিন্তু একটা কথা বলি, ওটা যা, ওটা গেলে আবার নতুন আসবে। বলি তুই আলো কাল গেলি আছি নতুনটা। কালকে আনছিস? আজ আমি বছর তিনে কিনছি, দেখ তাহলে চকচক করছে। আমি তো পোনা মাথায় পড়িয়া মরিনি, আমি জানবি কি করিয়া, তাই না আমার? দেখো আমরা বলুন ও প্রতিদিন কিনে রে, আমি বছর 3 বার একবার কি যে বছরে একবার। হ্যাঁ, আর আমার শাড়ি ঝকঝক করছে, ওর ঝকঝক করবে নি? আমার রঙিন 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 রঙিন। আচ্ছা বলতো তুই কে? এখানে হাত বুলা করে লজ্জা সরম নেই। বাবা
এই গায়ে হাত ধরে গায়ে ফসকা পড়ে যায় দেখছি। আগো মোর এখন হচ্ছে সবে মরে এই যে আর কি করবো বলো। ও এই জন্য ডন টাচ মি বডি। ডোন্ট টক মি। আচ্ছা টক না টাচ মি। আচ্ছা তোর নামটা কি আমি একবার শুনি। মোর নাম হ্যাঁ শুনলে পঙ্ক থেকে করে মারবো। এরে বাবা এত লোকের নাম শুনি কোনোদিন কিছু ভয় হয় না, তার নাম শুনে নাকি ভয় ছুটে পালিয়ে যাবো। এমন কিছু বিখ্যাত নাম যা এত বড় নাম যে খেতে পারবো না, না গিলতে পারবো না, না লিয়াতে পারবো না, তোর নাম শুনে ভয় পালিয়ে যাবো। আচ্ছা বল তোর নামটা কি বল। মোর ঘরে যত লোক আছে নি হ্যাঁ সবাই করে 3টা করে অক্ষর। 3টা করে অক্ষর নাম। এরকমই 3টা করে অক্ষর। আরে আমি আপনি তোর 3 অক্ষর নাম দেখাচ্ছে 4টা আঙ্গুল দেখি মরে রে। তুমি জানো নি আমি প্রাইমারি স্কুলে পড়েছি। ও এই জন্য তোর এত বড় শিক্ষা। দেখেছ যে 10টা যদি বলি ও দেখাবে 2টা, দেখার 3টা নাম, দেখার 4টা। আচ্ছা বল হ্যাঁ তোর নামটা কি? মোর নাম হ্যাঁ শুনবো শুনবো বলেই তো এসেছি, বল না। নমস্কার। নমস্কার। মোর নাম নি একটা নাম কইতে গেলে নমস্কার নাম নি খাইনি যাইনি ইয়া কি কথাবার্তা বলো দেখি। একটা নাম বলবি এত দেরি হয়? আমি বলবো না। দেখ শুন শুন ডাবুকু গ্রাম নিবাস শ্রীমতী সাবিত্রী মান্না বড়াই বুড়ির গানে সন্তুষ্ট হয়ে মাত্র 20টি টাকা দিচ্ছেন। আপনারা সবাই গৌর আনন্দে হরি হরি বলুন। যে বাবা 20 টাকা দিয়ে পুরস্কৃত করছেন, আশা করি 20 টাকা কাছে আমার 20,000 টাকা। কেন? যেমনি 20,000 টাকা যেমন খরচা করবে তার 40 টাকা ডবল হবে। ভগবানের নামে কেউ দিলে কোনদিন ক্ষতি হয় না। আমি এইটুকু ভগবানের কাছে আশীর্বাদ করি উনি যেন কৃষ্ণ প্রেমে মতি থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। সেগুন তাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল বলে। হ্যাঁ বলে একবার নামটা শুধু বল। নাম বলবো? হ্যাঁ আরে বলেলেই ধরতে হবে তো। একটু টক ফক খাল নাকি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থাক 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 বাস। না না গুড়ায়। হ্যাঁ অনেক হয়েছে, বল। দেখনি তোমরা কেউ দেখনি? আচ্ছা ঠিক আছে বল। কয়শকু ও কোকি এনার মাথা একটু আগে বললো আমার নাম কু। রে কুহু কুহু কোয়েল যদি ডাকে মনটাই আমার উদাস হয়ে থাকে, সে কথা জানাবো কাকে। কুহু কুহু কোয়েল যদি ডাকে মনটাই আমার উদাস হয়ে থাকে, সে কথা জানাবো কাকে। কি বলি কি বলি? মন সবসময় খোলা মেলা থাকে। মন তার কুহু কুহু ডাকে, চাংলা বেচার পিছন ধরে চল। ওটা কেউ নেই, তোমাকে কেউ পাত্তাও দেয় না। হবে হবে সব হবে, ধৈর্য ধর। এই তো স্বামী ঘরে একবার করলো, লোক 4টা 5টা করে, তুই মাত্র 1টা করছিস। হাল ছাড়িস তুই, চালিয়ে যা। মোর তো হয়নি আর কি হবে, ওটা হতে ধৈর্য ধর। দুদিন পরে মরে পড়ি। দেখ একটা কথা বলি, হ্যাঁ এক অক্ষর শুনলাম, আর 2 অক্ষর কি আছে বল দেখি শুনি। কয়শো কইছে তোর সেইটি ও টিয়া পাখি। আরে টিয়া পাখির ঠন্টিলা রে ঠাকুর দাদার দবড়া গাছ। আর টিয়া পাখির ঠন্টিলা রে ঠাকুর দাদার দবড়া গাছ। দেখেছো যেমন নাম তার নামের সঙ্গে তার পোশাক চেঞ্জ হচ্ছে। বাহ, টিয়া পাখি ঠোঁটটি লাল, গায়ে পোশাক দেখছো টিয়া পাখির মতো। বাপ বাবা তোর কালার মেকআপ ঠিক আছে রে? হ্যাঁ পুরো টিয়া পাখির মতোই পুরো মেকআপ। আচ্ছা আর কি রয়েছে? তোর সেইটি হ্যাঁ লাকালা লা, ও লা 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 লা। তোর মাথা দাঁড়া দুটা হচ্ছে এখনো বলি। কয়শো কু হ্যাঁ। তোর সেইটি টি। লাকালা দয়া কাল্লা, তাহলে ওই লালা লালা হবে। আল্লাহ আমি আদে না বলা হয়েছি, এখন থত নেই, থত থাকলে লাল করবো। তাই নাকি? তোর গোটা গায়ে লাল দেখি, এই জন্য ভাবছি লালা হবে। আসলে ওটা নয়, ওটা নয়। না মোর মানি খাসি চকলেট দিল এরকম করে খেলি, হ্যাঁ। ওটাতে ঝেড়ে লাল হয়েছে। আচ্ছা বলতো
তাহলে তোর নাম কি হলো? কয়সকু টয়ষট্টি লয়াকাল্লা ও কুটিলা। ওর নাম জানিয়েছে, ওর নাম জানিয়েছে। আরে জানি 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 দাঁড়া, তোর নামের সঙ্গে তিনটা অক্ষর মিল করতে হবে। তাহলে তুই জুটিলার মেয়ে কুটিলা। ও মা, সেই ল্যাংটা বোনা ছোটটা ঘুরতো না, এত বড় হয়েছে। আচ্ছা তাহলে আমি তোর কি হই? আমি ওর কি হবে? আমি কি করে কইবে বলো দেখি? হাই কি হাওড়া বলো দেখি। আমি তোর মার কে হো আর তোর মোর আমি তোর কে হই জানিস না? তুমি আমার কে হো? ও এটা বুঝতে পারছিস না? নিশ্চয় সম্পর্ক রয়েছে। হ্যাঁ, তাহলে সম্পর্ক রয়েছে নিশ্চয়, তোর একটা কিছু না কিছু একটা মিল আছে। সত্যি আছে। হ্যাঁ রে, বলি কুটিলে বলা আমার সঙ্গে তোর কে সম্পর্ক তুই সেটা জানি না। না, তাই আমার মনে মনে কি ভাব জানিস তো? বল তুমি আমার কে হও? আমি জানি না। আমি তোমার কে হই? না না না, আরে কেউ জানে না, কেউ জানে না, তবু মনে হয় সত্যিকারে আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারে আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কেউ জানে না, কেউ জানে না, তবু মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। জানি না জানি না কেন আমি জানি না, কিসের নেশায় তোমায় আমি চিনতে পারি না। জানি না জানি না কেন আমি জানি না, কিসের নেশায় তোমায় আমি চিনতে পারি না। তাই তো আমার মনে মনে, তাই তো মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কেউ জানে না, কেউ জানে না, তবু মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, 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 সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। এ কি হাবড়া মেশে না বলো দেখি? এ আমার সঙ্গে ওর কে সম্পর্ক সেটাই জানি না। আগা তোমার সঙ্গে আমার কি পরিচয় গো? আচ্ছা তো একটা কথা বলতো, বলা তোর মার আমি সেও হই। ই বুড়ি কি গায় কি সেও হই? আরে সেও মানে বুঝলি, তোর মার আমি দিদি হই, আর তুই আমার কে হই? ও মা, আমার পিসি আছে। তোর মুখ পুরু, আমি তার নাকি পিসি হই, তার মা দিদি হলে তার নাকি আমি পিসি হই। কি শিক্ষা দীক্ষা না তাহলে করেছিস? ওর কাকি আছে। হ্যালো। ওর কাকি আছে। তোর কাকি হই, তোর বৌদি হই, তোর মাসি হই, মেসুমশা হই, তুই এও শিখে বলছো? ও কাকি চকলেট দাও না। ছি 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 ছি, কার সঙ্গে কি সম্পর্ক সেটাই জানি না, তোর মা তোকে শেখায়নি। বলছি শোন, হ্যাঁ, তোর মাকে গিয়ে বলবি মাকে যে বলবা বৃন্দাবন থেকে বৃন্দাবন থেকে বড়াই এসেছে। ও মা কি মজা, বৃন্দাবন থেকে বড় গাই আছে, আমি দুধ দুইব। আরে কোথায় রে কুটিলে এসেছিস? কোথায় রে, কোথায় রে কুটিলে? আরে কি দুধের বালতি। হাই ভগবান, দেখি কানে কালা নাকি রে? আমি বললাম বৃন্দাবন থেকে বড়াই এসেছি, আর সে তার মাকে বলছে মা গো বৃন্দাবন থেকে বড় গাই এসেছে। দেখলো, সে গাই দিবে বলে গামলা লেবু এসেছে, হাতে পরে সরষের তেল মেখে আসছে। মুখ পুরো তোমার, ছি 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 ছি, মুখ দেখলো পুরো। আরে থাম থাম থাম, কান্দিনি কান্দি আমার দেখি। আরে বললি শোন না, তোর মাকে তোর মাকে গিয়ে বলবি বৃন্দাবন থেকে বৃন্দাবন থেকে তোমার তোমার বড়াই বড়াই দিদি এসেছে। ও মা, সত্যি কার আমার- ঘুরে বেরোলে? বল আরে বৃন্দাবন থেকে তোমার বড় দিদি আছে। কে আসছে? বড় দিদি। বসতে বলেছিস? না এখনো বসতে বলিনি, বলে দেবো। হ্যাঁ বল। ঠাটা মেরা শোন দেবো, দেখেছি, ঠাটা মারি। কতদিন বাদে এলাম, কোথায় বসতে দিবি
কি গাছ থেকে একটা ডাব কেটে দেবো তা না করে আমার সাথে ঝগড়া লাগাচ্ছে। আমার মা বলছে হ্যাঁ কি বলছে?